আসলে তোমার সাথে থাকাটা স্ট্রেসফুল ছিল। হাত দাও, অন্য হাত দাও। গুড বয়। থ্যাংক ইউ। এখন থেকে আমার নাম মোমো। যেহেতু আমার মানুষের ঘরে জন্ম হয়েছে, এটা অবশ্যই আমার আসল নাম নয়। আর উনি আমার নতুন মালিক মিস সুমিরা। 2 সপ্তাহ আগে আমি একটা কার্ডবোর্ডের বক্সে লুকিয়েছিলাম, ওখানে উনি আমাকে খুঁজে পান। তারপর উনি আমাকে তার পেট হিসেবে লালন পালন করতে শুরু করেন। তাহলে এখান থেকে কবে যাচ্ছ? কি বলছো না? আমি কোথায় যাব? পেটকে এভাবে ছেড়ে দাও কিন্তু বেআইনি। হ্যাঁ, বোঝেননি? আচ্ছা, আমি কে? আমি হচ্ছি মিস সুমিরার পেট। তুমি যদি এখানে থাকো তাহলে আমার বয়ফ্রেন্ড হবে কি করে? শুনুন ম্যাম, আপনি আসলে যে ধরনের হাই ক্লাস বয়ফ্রেন্ড চাইছেন ওরকম মানুষ খুব বেশি একটা নেই। আমি কিন্তু শিওর আপনার খুব তাড়াতাড়ি কোনো প্রেম হচ্ছে না। আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওনার কনসেন্ট্রেশন সুপার হিউম্যান লেভেলের। এখন সময় হয়ে গেছে। 5 4 3 2 1। ঠিক আছে, আমি তাহলে সবাইকে আসি। গুড নাইট। আপনাকেও গুড নাইট। আপনাকেও গুড নাইট। বাই। আসলে হয়েছে আজকেও কি, ঠিক একই সময় বের হয়েছে। কিন্তু তার কোয়ালিটি আমার মনে হয় আগের মতোই আছে, প্লাস উনি আরো বেশি কাজ করছেন। তাহলে আচ্ছা, আমি অসাধারণ। বলছিলাম যে কি হয়েছে? এইমাত্র মিস লোরিয়া মোমোর খাবার বলতে বলতে হল দিয়ে দৌড়ে গেল। মোমো। কি হয়েছে কে জানে। মোমো। উনি অনেক জোরে দৌড়াচ্ছিলেন, জানো না? বুঝতে পারছি না কে জানে ওর কি সমস্যা। সবাই ভালো থাকবেন। উনি যতই ব্যস্ত থাকুক, আমাকে ডিনার বানিয়ে দেওয়ার জন্য সময় মতো বাসায় চলে আসেন। এসে গেছি। ওয়েলকাম। উনি কিন্তু মালিক হিসেবে দারুণ। বুঝতে পেরেছি। যাই হোক, আজকের মিটিংটা অনেক ইনফরমেটিভ ছিল। স্যার, প্রিন্ট করার আগে আমার আর্টিকেলটা একবার চেক করবেন? হ্যাঁ, সেই সুযোগ পেলে আমি খুশি হব। হ্যাঁ তো ইয়েস স্যার। এটা আমার সেক্রেটারির কাছে পাঠান। যদিও ও আমার সেক্রেটারি, কিন্তু আসলে আমার ছেলে। অবশ্যই পাঠিয়ে দেব। আপনাকে ইন্টারভিউর জন্য ধন্যবাদ। ইটস ওকে, নো প্রবলেম। তাহলে আমি এখন চললাম। মিস লোরিয়া,
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমার বাবা সত্যি খুশি হয়েছেন। ইটস মাই প্লেজার। বিখ্যাত মিটসু ইলেকট্রনিক্সের প্রেসিডেন্টের ইন্টারভিউ নিতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আপনার কি আজকে আর কোনো কাজ আছে? না থাকলে একসাথে ডিনার করতে পারি। ইউজিন হায়াতো, প্রেসিডেন্টের সেক্রেটারি, মিৎসুয়া ইলেকট্রনিক্স। যেহেতু প্রেসিডেন্টের ছেলে, ফিউচার সিকিউরড। গুড হাইট, গুড ইনকাম, গুড এডুকেশন, কোশ্চেন মার্ক। গুড এডুকেশন, কোশ্চেন মার্ক। মনে হচ্ছে আপনার সত্যি আজকে কাজ আছে। মিস্টার ইউজিনের অ্যাটাক। সুমিরার মাদারলি ফিলিংস জাগ্রত হচ্ছে। জানি না, হয়তো রাজি হওয়া উচিত। না, আমি ফ্রি আছি। শুনে খুব খুশি হলাম। চলুন তাহলে যাও যাক। নর্মালি ছেলেরা থার্ড ডেটে সেক্সের বিষয়ে চিন্তা করা শুরু করে, যদিও সব ছেলেরা একরকম না। সরি, আজ আমার দেরি হবে। কখন আসবেন? হয়তো 9টার পরে। ওকে, মনোযোগ দিয়ে কাজ করুন। ছেলেরা চায় যে মাঝে মধ্যে ওদের প্রশংসা করা হোক। প্রশংসা করার সময় স্পষ্ট করে বলুন যে সে কোন কোন ব্যাপারে ভালো। ও, এই কথাটা একদম সত্যি। এটা আবার কি? আগে আমি একটা কোম্পানির ম্যানেজমেন্ট কনসালটেন্ট ছিলাম। ওয়াও, তাই নাকি? আপনি কি দেখেই খুব স্মার্ট মনে হচ্ছিল। আরে না না তাহলে আপনার ইংরেজি নিশ্চয়ই খুব ভালো। না, আসলে আই ট্রাই মাই লেভেল বেস্ট। আমি একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট। হার্ভার্ড? এডুকেশন, হার্ভার্ড থেকে গ্রাজুয়েট করে আসা। গুড এডুকেশন। মিস্টার ইজিউন তাহলে একজন হাই ক্লাস ম্যান। আসলে আমিও হার্ভার্ডে পড়েছি। কি? রিয়েলি? আমি ভাবতেই পারিনি এখানে কোনো হার্ভার্ডের স্টুডেন্টের সাথে দেখা হয়ে যাবে। এটা কি কোইন্সিডেন্স নাকি এটা ডেস্টিনি? আরো ক্লিয়ার করে যদি বলি তাহলে তোর ফ্যামিলিতে এমন কোনো মানুষ আসবে যাকে চেঞ্জ করতে পারবি না। মজা করেছি, চলো আমরা এবার শুরু করি। চিয়ার্স। ওই কি সেই মিস্টার রাইট হতে পারে? আমাকে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একটু ওয়েট করো। সত্যি বলতে আমার আপনার সাথে আরো কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছে। এক কাপ কফি খেতে পারলে ভালোই হতো। কিন্তু কারোর সাথে প্রথম ডেটে যদি সেই ছেলেটি বলে তোমার সাথে আরেকটু সময় কাটাতে চাই, তাহলে কি করা উচিত? অপশন এ, বাসায় ইনভাইট করো। অপশন বি, বাসায় ইনভাইট করো না। হিন্ট, প্রথম ডেটে কোনো ছেলেকে বাসায় ডাকা উচিত নয়। যদি সে একবার তোমাকে ইজি মনে করে, পরে তোমাদের আরো দেখা হলেও কখনোই সিরিয়াসলি নেবে না, টাইম পাস করার মেয়ে মনে করবে। আসলে আমার বাসায় একটা কুকুর আছে। কুকুর? সমস্যা নেই, এনিমেল আমি পছন্দ করি। কিন্তু ও প্রথমবার কাউকে দেখলে কামড় দিয়ে দিতে পারে। কয়েকদিন আগে আমার এক বান্ধবীকে কামড় দিয়েছিল। বুঝেছি। যাক, তাহলে আজকের মতো এটুকুই। আমরা কি আবার দেখা করতে পারি? অবশ্যই।
গুড নাইট। ভালো থাকবেন। হয়ে গেছে, চলো। আমি এসে গেছি। মোমো, আমি বাসায় ফিরেছি, আমাকে ওয়েলকাম জানাও। তুমি না আমার পেট। এসব কি করে রেখেছো আমার ঘরটাকে? মোমো, কথা বলবো না, 9টায় আসবে বলেছিলে। 9টা বলিনি, 9টার পরে বলেছি। যদি সেই হিসাব করি তাহলে রাত 11টা ইজ ওকে। নো, ইটস নট ওকে। না খাই আমাকে মেরে ফেলতে চাও নাকি? এত রাগ কিসের? মোমো, এত রাগ করে না। যাও তো। ও, ফ্রাইড রাইস বানাচ্ছি, তোমার না পছন্দ? জলদি করো। খাওয়ার সময় তুমি অনেক বেশি এনজয় করো। দেখি আমাকে একটু খেতে দাও তো। কেন, তুমি কি খেয়ে আসোনি? আসলে নার্ভাস লাগছিল, তাই বেশি খেতে পারিনি। ছেলেটা ভালো? হ্যাঁ, কেমন ভালো বলো তো? বেশ ভালোই। হার্ভার্ডে পড়াশোনা করেছে, মিসো ইলেকট্রনিক্সের মালিকের ছেলে, আর বেশ লম্বা। শুধু এতটুকুই? শুধু মানে এর থেকে ইম্পর্ট্যান্ট আর কি আছে? আমার কিন্তু খুব বেশি ভালো মনে হচ্ছে না এই হার্ভার্ড মিস্টারকে। কি জানো তুমি মিস্টার রিজন সম্পর্কে? ওর নামটা কিন্তু বেশ অদ্ভুত। হার্ভার্ডই ঠিক আছে। তোমার কোনো ধারণাই নেই তুমি কি নিয়ে কথা বলছো। হয়েছে, আর খেতে হবে না। তোমার পেট ভরেছে না? বাকিটুকু আমি আরে খাবো। আমার খাওয়া এখনো শেষ হয়নি। গুড মর্নিং। এই ভালো করে করো। হাই, গুড মর্নিং। আরেকবার করো তো এটা। হ্যাঁ, গুড মর্নিং। হয় রুমি আবার তোর দিকে তাকিয়ে আছে। ইগনোর করো কে। মনে হচ্ছে তোকে একদম ভুলতে পারেনি। ওই এদিকে আসছে। এই, হ্যাঁ, একটু কথা আছে। তাকেশি, তুমি এখন কোথায় থাকছো? কেন? কোথায় থাকছি সেটা জেনে তুমি কি করবে? আমার ফোন কেন রিসিভ করছো না? এত টেক্সট করছি, সেটারও কোনো রিপ্লাই দিচ্ছ না। তুমি মনে হয় ভুলে গেছে যে আমাদের ব্রেকআপ হয়েছে। এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আসলে আমি এখনো তোমাকে পছন্দ করি। আই স্টিল লাইক ইউ। প্লিজ বলো না নতুন কাউকে পেয়ে গেছো। না, পাইনি। কিন্তু একজন মালিক পেয়েছি। মানে? ফ্রিজের ভেতর অমলেট রাইস বানিয়ে রেখেছি, রাতে আমার ফিরতে দেরি হবে, গরম করে খেয়ে নিও। এটা নিশ্চয়ই ওর সেকেন্ড ডেট। সবকিছুই দেখছি আগের মতোই আছে। আই এম সরি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছো। না, না, সমস্যা নেই, চলো। সরি, চলো। দশ মিনিট আগে এসেছে।
ডেটিং এ মিটিং প্লেসে পৌঁছানোর জন্য বেস্ট টাইম কোনটা? অপশন এ দেরি করে পৌঁছানো, অপশন বি এক্সাক্ট টাইমে পৌঁছানো, অপশন সি নির্ধারিত সময়ের আগে পৌঁছানো। হিন্ট, ডেটিং এর মিটিং প্লেসে 5 মিনিট দেরি করে পৌঁছাও। যখন সে অপেক্ষা করবে তখন তার তোমাকে দেখার ইচ্ছা তীব্র হবে, তাই যখন দেখা হবে তার এক্সপেকটেশন চূড়ান্ত লেভেলে থাকবে। আমার হাতটা এত বেশি ঘামছে কেন? হ্যালো মিস্টার ইজিউন। আই এম রিয়েলি সরি, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, টেবিল খালি নেই মানে? আমাদের একটা ভুল হয়ে গেছে স্যার, আমি সত্যি দুঃখিত। সন্ধ্যা 7টার রিজার্ভেশন করেছিলাম। 20 মিনিট সময় দিন, আমি একটা টেবিল ম্যানেজ করে দিচ্ছি। আর আচ্ছা। কিছুই করতে হবে না, আমরা অন্য কোথাও যাব। স্যার আমি সত্যি খুব দুঃখিত। আমি দুঃখিত। আই এম সরি। পাঁচ মিনিট দেরি করে এসেছি বলে উনি রাগ করে আছেন নাকি? আজ শুক্রবার তো, তাই সব জায়গায় অনেক ভিড়। বলছিলাম কি, ইটালিয়ান রেস্টুরেন্ট না হলেও আমার কোনো সমস্যা নেই, আমরা অন্য। আমার অনেক খিদে পেয়েছে, বলো কি অর্ডার করব? আমার একটা কিছু হলেই চলবে। তোমার যা ইচ্ছা অর্ডার করো। সুমিরা জান। জান মানে? তাহলে এই স্ক্যাম্পি পাস্তাটা অর্ডার করলে কেমন হয়? শোনো, এদিকে এসো, কুইক অর্ডার নাও। জি স্যার। রেড সি ব্রিম কারপাচিও আর রকেট সালাদ, এর সাথে আর কি একটা ফ্রেঞ্চ ডাক রোস্ট দেবে, দ্যাটস অল। অবশ্যই স্যার। স্যার আপনাদের অর্ডারটা কনফার্ম করছি। রেড সি। যা বলেছি তাই। রাতে আমি কার্বোহাইড্রেট অ্যাভয়েড করি। ও, আমি বুঝতে পেরেছি। এটা অ্যাভয়েড করার কারণ হলো রাতে কার্বোহাইড্রেট খেলে সেটা ফ্যাট হয়ে শরীরে জমা থাকে। এখন কোনো সমস্যা না হলেও 10 বছর বা 20 বছর পর অবশ্যই এর জন্য চরম মূল্য দিতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে আমাদের ভাবা উচিত। কি আমি ঠিক বলেছি না? হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে আমাকে জিজ্ঞেস করার কি দরকার ছিল? হাঁটতে সমস্যা হচ্ছে? আরে জুতোগুলো তো খুবই সুন্দর। রেস্টুরেন্টের খাবারগুলোও কিন্তু ভালোই ছিল। হ্যাঁ, ডিনারের জন্য থ্যাঙ্কস। ইট ওয়াজ মাই প্লেজার। অনেক রাত হয়ে গেছে। মোমো, আমার কিন্তু পোষা হাতে তো কুকুর ঘড়ি বাসায় নেই। একা, ওর খাওয়ার সময় হয়ে গেছে। আরে বাদ দাও তো এসব, একটা কুকুরই তো, একবেলা না খেয়ে থাকলে কিছুই হবে না। সময় মতো খাবার না পেলে আমার কুকুরটা খুব হিংস্র হয়ে যায়, তাই যেতে হবে। মানে এই জুতাগুলো পরা আমার একদমই ঠিক হয়নি। ওয়েলকাম হোম। তুমি আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছো। তোমার আসার শব্দ আমি শুনতে পেয়েছিলাম। কুকুর নাকি তুমি? তারপর ডেট কেমন হলো? তুমি কিভাবে জানো? আমি
ওই তো অমলেট রেস্ট দেখেই তো বুঝেছি। তাহলে সময় ভালো কেটেছে? হ্যাঁ, ভালোই কেটেছে। আজ আমরা দুজন দারুণ একটা ইটালিয়ান রেস্টুরেন্টে ডিনার করেছি। আমাদের ম্যাচ একদম পারফেক্ট হয়েছে। কিন্তু তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। তোমাকে অনেক ঝামেলা ফেস করতে হয়েছে না? একদম না। ফসকা পড়ে গেছে, নিশ্চয়ই অনেক ব্যথা করছে। এই কি করছো তুমি? ব্যথা ও ব্যথা, তুমি দূরে চলে যাও। ব্যথা ও ব্যথা, দূরে চলে যাও। ছাড়ো তো। আমার কথা শুনো, যা অপছন্দ তা নিয়ে জোর করতে নেই।